আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে তোমরা তোমাদের বিভিন্ন ফর্মুলা ইউজ করতে পারো। ফর্মুলা বলতে মাইক্রোসফট অফিসে বিভিন্ন রকমের সিম্বল আছে, মাল্টিপ্লিকেশন চিহ্ন বা রাইট চিহ্ন বা টিক চিহ্ন, তারপর মার্জিন, ওরিয়েন্টেশন, এসব সম্বন্ধে আমরা খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আলোচনা করব। চলো তাহলে কাজে চলে যাই। ক্লাস ওয়ানে প্র্যাকটিসে গেলাম, এগুলো আগে করছিলাম। এখন দেখো, এই তো আমাদের পেজ, হোম পেজ এইভাবে আমরা পাবো। তো এইভাবে যদি থাকি, দেখো মাঝে মাঝে তোমাদের এই যে রিবন, এই যে উপরে মেনু বারটা থাকবে না। হ্যাঁ, না থাকলে তোমরা কি কি করবা, কলাপস দ্য রিবন, এইভাবে থাকতে পারে অনেকের। হ্যাঁ, এখন অনেকেই প্রশ্ন করো, স্যার বা ভাইয়া, যে এটা তো কিভাবে করতে পারি, এটা কেন চলে গেল, এটা বারবার ক্লিক করে করে কাজ করতে হয়, ক্লিক করে করে চলে যাচ্ছে। তো আমরা হোমে ক্লিক করব। এখন এইখানে যে কোনো এক জায়গায় কার্সর নিয়ে রাইট ক্লিক করব। এখন দেখো কলাপস দ্য রিবন। হ্যাঁ, এই যে কলাপস লেখা আছে না, যদি কন্ট্রোল F1 টিপি তাহলেও ঠিক হয়ে যাবে, আর যদি এখানে ক্লিক করি তাও এখানে লেগে থাকবে, এটা সেটা থাকবে এখানে, আর উপরে উঠবে না। আবার কল টু কে ইন্টু, শুধু না এ ইন্টু বি দিই, এ ইন্টু বি। এখন দেখো এটা কি ইন্টু সাইন হলো, এটা কি গুণ চিহ্ন হলো, মাল্টিপ্লিকেশন সাইন তো এটা না। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন সাইন কিভাবে পেতে পারি? আমরা ইনসারে যাব, সিম্বলে যাব, এই দেখো মাল্টিপ্লিকেশন সাইন, মাল্টিপ্লিকেশন সাইন, এইভাবে আমরা গুণ চিহ্ন দিতে পারি। আবার হতে পারে আমরা একটা টিক চিহ্ন ব্যবহার করতে চাই, তাহলে এইভাবে আমরা টিক চিহ্ন ব্যবহার করতে পারি। এছাড়াও অনেক ধরনের সিম্বল আমরা কিন্তু এইখান থেকে পেতে পারি, খুব সহজেই পেতে পারি। হ্যাঁ, দেখো উইন্ডিংস, তারপরে এইখানে প্রথমে ফন্টে যাবা, এইখানে ক্লিক করে করে, হ্যাঁ, তুমি যদি আলিফ বা তাও চাও লিখতে, তাহলে তুমি আলিফ বা তাও লিখতে পারবা, বা বাংলা ওয়ার্ড, গামা, বিটা, আলফা, থিটা, সামেশন, পাই, এভরিথিং, হ্যাঁ, রুট ওভার, সব পারবা। ঠিক আছে, এইগুলো আমাদের সাইনিং চিহ্ন। তো এরপর যদি আমরা যাই লেআউটে, যদি আমরা মার্জিন নিয়ে কাজ করতে চাই, মার্জিন হচ্ছে তোমার একটা পেপারের চারোদিকের একটা পরিমাপ, যে পরিমাপের মাধ্যমে আমরা কোনটা প্রিন্ট আউট হবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি, যে আমাদের চারোদিকে 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে নাকি 1/2 ইঞ্চি করে ফাঁকা থাকবে। তো এই যে দেখো ওয়ানের উপর দুইটা অ্যাপোস্ট্রোপিএস, হ্যাঁ, এই অ্যাপোস্ট্রোপিএস দ্বারা ইঞ্চি বোঝা যাচ্ছে। তো আমরা এই ইঞ্চি অনুযায়ী বা কাস্টম মার্জিন অনুযায়ী আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, এটা মার্জিন। আর ওরিয়েন্টেশন হচ্ছে কি, আমাদের এই লম্বালম্বি যে কাগজটা থাকে পোর্ট্রেট থাকে। আর যদি আমরা একটু আড়াআড়ি ভাবে করতে চাই, এটা ল্যান্ডস্কেপ। দেখো আমরা একটু ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, এই দেখো আড়াআড়ি হয়ে গেল। এখন কিন্তু এটা আড়াআড়ি ভাবে প্রিন্টেড হবে, আমাদের অনেক ডকুমেন্ট থাকতে পারে আড়াআড়ি ভাবে। তো আমরা ম্যাক্সিমাম সময় পোর্ট্রেটই করি। এবং আমাদের সাইজ, সাইজ হচ্ছে লেটার সাইজ। লেটার সাইজ হচ্ছে কি, আমাদের দলিল দস্তবেজ কিন্তু লম্বা সাইজের হয়। এটা কিন্তু 8.5 ইঞ্চ ইন্টু 11 ইঞ্চ, এটা কিন্তু লেটার সাইজ। আর A4 সাইজ কত, 8 ইন্টু 27 ইন্টু 8.27 ইঞ্চ ইন্টু 11.69, এটা কিন্তু A4 সাইজ। এটা কিন্তু সচরাচরভাবে আমরা যেটা ব্যবহার করি সেইটাই A4 সাইজ। ওকে। আর এটা হচ্ছে কলাম। কলাম কেমন, ধরি আমরা এখানে অনেক কন্টেন্ট নিয়ে আসি, ধরো এই লরেম অ্যাপসন থেকে যদি আমরা অনেক কন্টেন্ট নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি। এখন এই লরেম এপসন কি জিনিসটা, এটা হচ্ছে গিয়ে শুধু কোনো ওয়ার্ডের মিনিং নাই, মিনিংলেস একটা ওয়েবসাইট থেকে লরেম ইপসাম লিখছি এবং গুগল থেকে কপি করে নিয়ে আসছি। হ্যাঁ, এটা কোনো মিনিং নেই, এটা কোনো মানে শেখারও কিছু নাই। তোমরা শুধু গুগলে লিখলি লরেম ইপসাম, বা তোমার লেখা কোনো কিছু একটা কপি করে এনে তুমি এখানে পেস্ট যদি করো, তো এইভাবে আসলো। হ্যাঁ, আমি দেখানোর জন্য এখন কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল ই দিয়ে এই দেখো তোমাদের রাইট সাইড কিন্তু আঁকা বাঁকা, তো আমরা এটা জাস্টিফাই করে নিয়ে একটু সুন্দর করলাম, জাস্টিফাই করলে ঠিকঠাক করলাম। এরপর আমরা আবার ইনসারে, না লেআউটে, তারপরে কলামে, আমরা যদি কলাম দুইটা দেই তাহলে কিন্তু দেখছো দুইটার মতো হয়ে গেল। আমাদের ডিকশনারিতে কিন্তু ডবল কলামে থাকে ম্যাক্সিমাম সময়। এখন যদি কন্ট্রোল এ দেই, এখন কলাম 3, হ্যাঁ, 3টে কলামও আমরা করতে পারি ইচ্ছা করলে। এবং যদি লাইন ব্রেক করতে চাই তাহলে কন্ট্রোল এন্টার, তাহলে নতুন করে আমরা একটা নতুন পেজ নিতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে ধরছিলাম, তুমি যেইখান থেকে ধরো, আমার এইখান থেকে আরেকটা পেজ দরকার,
এখানে দেখো আমি একটু এন্টার দিয়ে নিচে নামলাম। এই থেকে একটা নতুন পেজ দরকার, কন্ট্রোল এন্টার। এটা কিন্তু নতুন করে পেজ একটা নিয়ে নিল। এখন এখানে তুমি তোমার লেখা লিখতে পারো। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও দেখার জন্য মানে নেক্সট ভিডিও আসা অবধি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।